হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা আর একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না, নানা কাজে একটু ব্যস্ত ছিলাম। আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা গত শনিবার 9 মে 25শে বৈশাখের দিন সকালের ভিডিও। মোটামুটি আমি রেডি হয়ে ছেলেকে নিয়ে চলে গেছি ছেলের স্কুলে। আজকে রোদ্দুরের স্কুলে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান আছে, সেখানেও পার্টিসিপেট করবে। ওই যে ও স্কুলে ঢুকে গেল, এবার আমি যাব স্টেশনে, কারণ আমি যাব চাকদায়। চাকদাতে আমার অনুষ্ঠান আছে। এই দেখো আমাদের তাহেরপুর স্টেশনের কালী মন্দিরের কালী মায়ের মূর্তিটা দেখিয়ে দিলাম। মাকে নমস্কার করে আমি এখন যাব ওপারে। টিকিট কাটা অলরেডি ডান, কারণ ওপারে আজকে হেঁটেই যেতে ইচ্ছে করছে। আমি একটা ফুলও কিনেছি, মালাটা মাথায় যে দেবো সে সময়টাও পাইনি। আর দেখো স্টেশনটা কি সুন্দর লাগছে। আমাদের তাহেরপুর স্টেশন কিন্তু সবসময় মোটামুটি পরিষ্কার থাকে। আজকে ওভারব্রিজটা উঠতে ইচ্ছে করলো না, মনে হলো হেঁটেই ওই পারে যাই। আর পাশ দিয়ে চলে এসছে এখন কৃষ্ণনগর যাওয়ার ট্রেনটা ছেড়েও চলে গেল। আর আমি ওপারে চলে যাব, গিয়ে অপেক্ষা করব আমার লেডি স্পেশালের জন্য। এই দেখো জুঁই ফুলের মালাটা, এটা একটু মাথায় কোনো রকম গুজে নেব। আর আমি মোটামুটি রেডিও হয়ে গেছি ফুলটা মাথায় দিয়ে। এবার ট্রেন আসলেই হয়, ট্রেনও চলে এসছে প্রায়। এবার আমি ট্রেনে উঠে আমার জায়গাটা নিয়ে নিলাম। আজকে ট্রেনটা বেশ ফাঁকা ছিল, কারণ সেদিনকে রবীন্দ্র জয়ন্তী, অনেক জায়গায় ছুটিও ছিল। এমনিতেই লেডি স্পেশাল ট্রেনটা ফাঁকাই থাকে। কথা বলতে বলতে আমার গন্তব্য তাহেরপুর থেকে চলে গেছি আমি চাকদায়। এই যে আমার অনুষ্ঠান যেখানে চাকদাতে হচ্ছে, পাবনা কলোনিতে। আমার এক দিদির ডাকে আজকে ওখানে গেছি। অনেক বছর পর আমি তাহেরপুর থেকে চাকদা এই ধরনের অনুষ্ঠানে পার্টিসিপেট করতে গেলাম। খুব সুন্দর লাগছিল। আর এই যে দিদি সুরভিদি, ছোট ছোট বাচ্চারা অনুষ্ঠান করছিল, আমি বসে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার গল্প, তার সঙ্গে শিশু ও শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ থেকে কিছু কবিতা নিয়ে সাজিয়েছি আমাদের আজকের কবিতা কোলাজ, ছেলেবেলার রবীন্দ্রনাথ। সূর্য উপরে উঠে যায়, অর্ধেক আঙিনায় ঢলে পড়ে ছায়া। আর সবচেয়ে বড় কথা, এই পাড়াগত যে সাংস্কৃতিক চর্চাটা, এটা প্রায় এখন উঠেই গেছে। আর এই যে শুরু হয়ে গেছে শর্মিষ্ঠার নাচ। ও বলছিল তুমি নাচটা দেখে যেতে পারবে তো? আমি বলছি হ্যাঁ, তোমার নাচ তো আজকে আমি সামনে বসেই দেখব। খুব সুন্দর নাচে ও আমাদের চাকদার বন্ধুর বউ হয়, তো চাকদায় ওর শ্বশুর বাড়ি। তো ওর নাচ সামনে থেকে দেখলাম, সত্যি খুব ভালো লাগলো। আর অনেক পুরনো মানুষদের সাথে দেখা হলো, যাদের সাথে শুধু সোশ্যাল মিডিয়াতেই দেখা হয়, সামনাসামনি দেখার সুযোগ হয় না। কারণ আমি চাকদাতে গেলেও সময়টা খুব অল্প হয়ে যায়, সবার সাথে দেখা করা হয় না। এই ধরনের কোনো অনুষ্ঠানেই দেখা হয়। শর্মিষ্ঠার নাচ বেশ ভালো লাগলো। শর্মিষ্ঠার পরেই আমার অনুষ্ঠান ছিল, সেখানে আমার ভিডিও খুব একটা করা হয়নি। অনুষ্ঠান শেষ করে আমি আস্তে আস্তে চলে এসেছি চাকদা বাড়ি চলে এসেছি। এবার একটু চোখে মুখে জল দিয়ে জাস্ট একটু খাবো, খেয়ে আবার ট্রেন ধরে ওই বাড়ি ফিরবো। একটু এ বাড়ি না আসলে চাকদাতে এসে এ বাড়ি তো আসতেই হবে। দেখো কি অবস্থা, পুরো বিধ্বস্ত লাগছে, প্রচণ্ড গরম লাগছে। চলো খেয়ে নিই। মাকে আজকে বলেছিলাম খুব সিম্পল কিছু রান্না করতে, ডাল দিয়ে মাছ ভাজা খেতে আমি খুব ভালোবাসি, মা সেটাই করেছিল। আর এই যে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে যে চচ্চড়িটা হয়, ওটা আমার খুব পছন্দের। তো মা সেই রান্নাগুলোই করেছিল, আমি তৃপ্তি সহকারে সেগুলো খেলাম। আর চলে এসেছি আবার চাকদা স্টেশনে, ওখান থেকে একটা ফুলের মালা নিয়ে নিলাম, কারণ তাহেরপুরে ফিরে আমার আরও কয়েকটা অনুষ্ঠান রয়েছে, সেটা লাগবে। তো এই যে স্টেশনে বসে রয়েছি আমি, প্রচণ্ড গরম লাগছিল। ডাউনে ট্রেন ঢুকে গেছে, আর কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণনগরও ঢুকে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিও নিয়ে ফিরছি আবার, ততক্ষণের জন্য টাটা।